وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. آمنت بالله صدق الله العظيم صدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا إبراهيم كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگتو قصہ مختصر. يا صاحب الجمال يا سيد البشر يا وجهك المنير لقد نور القمر بلغ شكرا زبان كله كشف الدجى بجماله حسنت جميعا صلوا عليه وآله. عرش عليك للمراج مدور মিলন হলো খোদার সাথে আরশ আলাইহি গেলেন মেরাজ রাতে মধুর মিলন হলো খোদার সাথে তব তোমার জোতার খোলায় ধন্য ধন্য है अरश मकम बलवल गुलाबी कमालिही अशफत तुजा बिजमालिही हसनत जम्यो खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह. সকলে জবান করে একটু সামনে থেকে আগে বসো. আমরা এখানে অনেক লোক আসছে, আমরা সামনে আগে বসি, সামনে থেকে আগে বসতো একটু আগে বসি ভাই. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন তারে দিল
জ্বালা। আল্লাহ বলে সবর কর আসিয়া, খুলে দিব তোর মনের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিন থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগিবে সন্ধ্যা বেলা। ঠিক না বেঠিক বলে? ওদিন থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগিবে সন্ধ্যা বেলা। অন্ধকার গহীন কবরে, অন্ধকার গহীন কবরে রবি তুমি একিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর মোবারক দেবস্থান উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য পৌরসভা প্রধান অতিথি মান্যবর সভাপতি সাহেব সহ জেলার ওলামায়ে কেরাম, আমার সমস্ত দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ যে আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের জীবনের শেষ ঠিকানা কবরস্থান। ঠিক না বেঠিক? আমাদের অনেকেরই মা বাপ এখানে শুয়ে আছেন, তার পাশেই আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জান্নাতি বাগানে এই দুই গ্রামের লক্ষ কোটি মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ রাব্বুল আমিন দামি বানানোর জন্য দামিদের মধ্যে সে আসবার এবং বসবার তৌফিক দান করলেন। যে মুহূর্তে আল্লাহর কিছু বান্দা দুনিয়ার গুনাহের কাজে লিপ্ত আছেন, কেউ বা জুয়া খেলায়, কেউ বা সিনেমা দেখায়, কেউ বা দুনিয়ার গল্প গুজবে মগ্ন আছেন, কেউ বা ওয়াজ শোনার জন্য আসছে কিন্তু দোকানপাটে মেলায় তারা বিভিন্ন ঘোরাঘুরিতে ব্যস্ত। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ওই সমস্ত লোকদের থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে এই জান্নাতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করলেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি হলে এই আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সমস্ত কিছুর মালিক কুদরতওয়ালা খোদার দরবারে একবার শুকর গুজার করি জোরে সোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকালাইন, সাফি হাউজ কাউসার, শাফি মাহশার, মদিনা কি তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই ধরে ধরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে ছোট্ট দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আমিন তৌফিক ইনায়েত করেন, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে শুনবার, বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। ভাই, দুনিয়ার হায়াতে জিন্দেগি খুব অল্প। ঠিক না বেঠিক? সময় খুব দামি, সময় খুব মূল্যবান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সময়ের কসম করেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আমিন যেহেতু সময়ের কসম কাটছেন, তাহলে বোঝা গেল সময়টা দামি। ঠিক না বেঠিক?
এই জন্য এই দামি সময়টা, একজন লোক 100 বছর হায়াতে জিন্দেগি পেয়েছে কিন্তু তার মধ্যে নেই আমল নাই, তার সময়টার কোনো দাম আছে বলেন? আরেকজন লোক 60 থেকে 70 বছর হায়াতে জিন্দেগি পেয়েছে কিন্তু নেক আমল দিয়ে ভরপুর, তার হায়াতটা দামি, ঠিক না বেঠিক? এই জন্য সময় খুব দামি, সময় খুব মূল্যবান। এই সময় খুব দামি বা মূল্যবান এটা এখন বোঝা আসবে না, যখন আমি আপনি এই জায়গার বাসিন্দা হয়ে যাব তখন বোঝা আসবে, ঠিক না বেঠিক? এখন এখানে যারা শুয়ে আছেন তারা বুঝতেছেন যে সময়টা কত দামি। এরা হাজার চেষ্টা করলেও কি নেক আমল করতে পারবে? বলেন সবাই। এরা ইচ্ছা করলে কি নামাজ পড়তে পারবে? এরা ইচ্ছা করলে আমাদের মতো আবার মাহফিলে বসতে পারবে? এরা ইচ্ছা করলে কি আমাদের মতো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহাত আদায় করতে পারবে? কারণ এদের যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সে সময়টা শেষ হয়ে গেছে, তারা চলে গেছেন পরপরে আল্লাহ পাকের দরবারে, ঠিক না বেঠিক? আমরা যখন একজন লোককে কবরস্থ করে বাঁশের চালায় দিয়ে ঢাকা পরে যখন চাটায় দিই তখন বলে ইমাম সব দোয়া পড়েন। কি দোয়া পড়ে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি পড়ে কি না পড়ে? আসলে এই দোয়াটা কি ওই কবরে মাটি দিয়ে দোয়া বলে? এই দোয়াটা আমি পড়ে কবরে মাটি দিব, আমার নিজেকে আমি সম্বোধন করে বলবো, নিজেকে লক্ষ্য করে বলবো, আজকে উনিও তো আমাদের মতো দুনিয়াতে ছিল, আজকে উনি চলে যাইতেছে, আমাকে একদিন যেতে হবে, ওই কথাটাই স্মরণ করা যায়। মিনহা খালাকনাকুম, আল্লাহর বান্দা তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটির মধ্যে রেখে দেওয়া হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাকে আবার মাটি থেকে উঠানো হবে। এই লোকটাকে কবরে রেখে যে আমি দোয়াটা পড়ে গেলাম, এটা তার জন্য, এটা আমার নিজের জন্য, ঠিক না বেঠিক? এই যে একজন লোক মারা গেলে আমরা দোয়া পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আল্লাহর বান্দা তুমি চলে গেলে আমি তোমার পথের পথিক, আমিও আসতেছি, এই সংক্ষিপ্ততা এটা, যে তুমি চলে গেছো আমিও তোমার পথে আসতেছি। এই জন্য সময়টা খুব দামি, সময়টা খুব মূল্যবান। আমরা তো সময়কে দামি করি কিভাবে? কাফের মুশরিকদের থিওরি অনুযায়ী ওরা বলে দুনিয়া হলো কামানা, জমানা, খানা, সোনা, সবে কি ওয়াক্ত পাখানা। ওরা বলে দুনিয়া তো হলো কামের জায়গা, জমা করার জায়গা, খাওয়ার জায়গা, শোয়ার জায়গা, সকালবেলা পায়খানা করলে শেষ। এই জন্য ওরা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, ওরা এটা বলে, ঠিক না? আমরা বলি বন্ধু দুনিয়া তো ওইটা না। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দয়ার নবী, মায়ের নবী 1450 বছর আগে উম্মতকে জানিয়ে দিয়েছেন, উম্মতরা শোন, এই দুনিয়া ভক্তির জায়গা না, দুনিয়া আনন্দের জায়গা না, দুনিয়া কিন্তু খেল তামাশার জায়গা না, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের ক্ষেত্রফল। আখিরাত কামাই জায়গা হলো দুনিয়া। এখান থেকে আখিরাত কামাই করবা, এখানে তুমি যেমন কামাই করবা কবরে গিয়ে সেমন ফল পাইবা। জনগণ ঠিক না বেঠিক? এই জন্য যে আল্লাহর বান্দা কবরে শোয়া, ওই সুবহানাল্লাহ বললে কবরে বসে সুবহানাল্লাহ সওয়াব কিন্তু পাবে না বন্ধু। তুমি আল্লাহর বান্দা, দুনিয়াতে জীবিত আছো, একবার সুবহানাল্লাহ বলছো, রব্বুল কারীম জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিব। আমরা বলি দুনিয়া খাওয়া শোয়ার জায়গা না, দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলে, বান্দা তুমি কি মনে করেছো তোমাকে দুনিয়াতে আমি এমনি পাঠাইছি? না না, তোমাকে দুনিয়াতে আমি এমনি পাঠাইনি রে বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমি আখিরাত কামাই করার জন্য। তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমি আখিরাত কামাই করার জন্য। এখান থেকে আখিরাত কামাই করে তুমি কবরে আসবা, তোমার কবরের জিন্দেগি শান্তি আর শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কেমন হলো? আমরা তো সেই ইহুদি নাসারা খ্রিস্টানদের থিওরি মেনে চলতেছি। আমি আমার লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেছি, আমার আসল ঠিকানা ভুলে গেছি, আসল বাড়ি আমি ভুলে গেছি। এজন্য কোন কবি বলে, শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। বৃদ্ধ কাল গেল ভাবিতে ভাবিতে, চিন্তা করে এখন দেখো বসে। শিশুকালটা আমরা হাসতে খেলতে কাটাই দিই, যৌবনকাল রসে কাটাই। যুবক নামাজে আসো, এখনো সময় হয় নাই। যুবক গুনাহ ছাড়ো, এখনো সময় হয় নাই। যুবক দাঁড়িয়ে রাখো, এখনো সময় হয় নাই। আরে এখন তো যৌবন, আমার মনে যা চাইবে আমি তাই করবো। এই জন্য আমরা বলি শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। বৃদ্ধ কাল গেল ভাবিতে ভাবিতে। আমরা শিশুকালটা তো হাসতে খেলতে কাটাই দেই, মার কোলে বসে বসে হাসতে খেলতে কাটাই দেই। যৌবনকালটা আমরা রসে রসে কাটাই দেই। নেকামল করি না, কবরে চিন্তা করি না, কবরের কথা মনে করি না, আল্লাহ পাকের আযাবের কথা মনে করি না, আল্লাহ পাকের জাহান্নামের কথা মনে করি না, আল্লাহ পাকের শাস্তির কথা মনে করি না, আল্লাহ পাকের ভয়ের কথা মনে করি না। যৌবনকালটা আমরা হাসতে খেলতে কাটাই দেই। যখন যৌবন চলে যায়, বৃদ্ধকাল চলে আসে, এবার কিছুটা নেকামল করার চিন্তা করি। মসজিদে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহটা পড়ে চিন্তা করি, হায় হায় কি করলাম কি করলাম। ও বন্ধু, তখন চিন্তা করলে কোনো কাজে লাগবে না। যৌবনকালটা যদি আল্লাহ পাকের রাস্তায় কাটায় দাও, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ظل। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ময়দানে মাহশারে কোথাও কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া থাকবেন। ওই দিন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সাতজন লোককে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া দিবেন। বন্ধু, আরশে আজিমের নিচে ছায়া দিবেন। ময়দানে মাহশর কেমন হবে রে দোস্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আজকে দুনিয়া জমিনে লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপ দিছে, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারতেছি না। চতুর্মাসে কৃষক বান্দার পিপাসায় বুকটা শুকায় যায়, পানি পানি করে চিৎকার মারতে থাকে। ময়দানে মাহশর যেদিন কায়েম হয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সূর্য তুমি নেমে আসো। ও বন্ধু, আমরা ইবনে মাজার হাদিসের মধ্যে পড়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাকের আদেশে সূর্য নিচে নেমে আসবে।
আঘাত মাথার উপরে থাকবে। সূর্যের মধ্যে 70,000 মুখ আছে। এখন 70,000 মুখের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বরফ ছিটায় ছিটায় তাকে ঠান্ডা রাখতেছে। সূর্যের পিছনটা নিচের দিকে, মুখগুলি উপরের দিকে। কিন্তু ময়দানে মাশর যেদিন টাইম হয়ে যাইবে, আল্লাহ বলবে সূর্য তোমার মুখটাকে ঘুরাই দাও। আল্লাহ পাকের আদেশে সূর্য পুরো মুখটাকে ঘুরাই দিবে। আল্লাহ বলবে না সূর্য, তোমার মধ্যে যে আগুন আমি রেখেছিলাম, তোমার মধ্যে যে গরম আমি রেখেছিলাম, আজকে আমার নাফরমান বান্দাদের উপর নিক্ষেপ করো। ওই যে বেনামাজি আজান হয়েছে মসজিদে আসে নাই, ওই যে সুদ খাইছে আমি মাওলার হুকুম মানে নাই, ওই যে ঘুষ খাইছে আমি মাওলার হুকুম মানে নাই, আজকে ওর উপর তোমার আযাবটা দাও। কথা বলার সঙ্গে সঙ্গে ও বন্ধু সূর্য ঘুরে যাবে। এবার সূর্য আযাব দিয়ে সূর্য তার পুরো গরমটাকে নিক্ষেপ করবে। সূর্য তাপে পুরো জমিনটা পুরো তামা হয়ে যাবে দোস্ত। ওই দিন আল্লাহ পাকের আরশ ছাড়া অন্য কোনো জায়গা ছায়া থাকবে না, অন্য কোথাও কোনো ছায়া থাকবে না। কারো গিরা সমান, কারো বুক সমান, কারো মাজা সমান, কেউ বা সাতাইতে থাকবে। এরকম গরম হবে, এরকম গরম হবে। ওই দিন আমার আল্লাহ 7 জন লোককে আর ছায়া দিবেন, নিজে ছায়া দিবেন। তার মধ্যে একজন হলো ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, যেই যুবক যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতে লাগাইছে, সেই যুবক যৌবনকালে গুনাহকে ছাড়ছে, যেই যুবক যৌবনকালে নামাজটাকে ধরছে, যেই যুবক গুনাহ করার সমর্থ ছিল কিন্তু গুনাহ করে নাই, আল্লাহ বলবেন যুবক রে, আজকে তোকে ওই আরশে আজিমে, আজকে তোকে ওই জাহান্নামের আগুন পোহাইতে হবে না, তোকে ওই ময়দানে মাশরের কষ্ট সহ্য করতে হবে না। যুবক তুই আয় 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 আয়, আমি মাওলার আরশে আজিমের নিচে আয়। আল্লাহু আকবার। যুবক যদি যৌবনকালে ইবাদতে রয়, যুবক যদি যৌবনকালে ইবাদতে রয়, হাসর মাঝে ছায়া পাবেন, থাকবে না তো ভয়। যুবক যদি যৌবনকালে ইবাদতে রয়, হাসর মাঝে ছায়া পাবেন, থাকবে না তো ভয়। যেমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না বেঠিক? এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। নদীরে কুল ভাঙ্গে ও কুল গায়ে, এই তো নদীর খেলা। নদীরে কুল ভাঙ্গে ও কুল গায়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক না বেঠিক? বলেন। আজকে তুমি যুবক আছো, একদিন কিন্তু তুমি বৃদ্ধ হয়ে যাইবা। এইভাবে একদিন মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে। মালাকুল মউত আজরাইলের হাত থেকে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, কেউ তোমাকে কিন্তু মালাকুল মউত আজরাইলের হাত থেকে তোমার সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার সন্তান তোমাকে বাঁচাইতে পারবে না। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান, আল্লাহু আকবার। রব্বুল কারীম কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলতেছে, বান্দা শোন শোন শোন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহ বলে কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহ বলেন বান্দা, তো রূহ যখন হালকম বরাবর চলে আসবে, মালাকুল মউত আজরাইল তো জান কবজ করার জন্য যখন চলে আসবে, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, তখন তোর রূহটা হলকম বরাবর চলে আসবে। তোর পাশে তোর ছেলে বসা, তোর পাশে তোর মেয়ে বসা, তোর পাশে তোর বাপ বসা, তোর মা বসা, তোর দুনিয়ার বন্ধু বান্ধব বসা। আল্লাহ পাক বলে ওয়াকিল মান রাক, ওয়াকিল মান রাক।
দেখ কে তোর আপনজন, কে তোর বন্ধু, কে তোর বন্ধু, কে তোর আপনজন। দেখবেন মৃত্যু ব্যক্তির চোখটাকে বড় বড় করে ডাইনে তাকায়, বামে তাকায়, উপর দিক তাকায়, নিচ দিকে তাকায়। এবার মৃত্যু ব্যক্তি বলে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, ওয়াজান্না আন্নাহুল ফিরাক। সে বুঝে বলে না না, এখন তোমার বন্ধু না, এখন তোমার চলে যাওয়ার সময়, এখন আমাকে চলে যাইতে হবে। কেউ তো আমার আপন না, কেউ তো আমার আপন না, একমাত্র আপনকে ধরে বলে, একমাত্র আপনকে। আল্লাহ বলে কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যাল্লা আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ বলে ওয়াল তাফাতিস সাকু বিস-সাক। মালাকুল মউত আজরাইল যখন তোর রূহ কবজ করার জন্য তোর বুকের মধ্যে থাবা লাগিয়ে দিবে, ওয়াল তাফাতিস সাকু বিস-সাক, তোর এক পাওয়ার সঙ্গে টাচ করে বাইরে আসতে থাকবে, তোর ডান পাও বাম পার সঙ্গে বাইরে রাখবে, তোর এক পাওয়ার সঙ্গে টাচ টাচ করে বাইরে লাগতে থাকবে। মৌতের যন্ত্রণা বড় কঠিন যুবক, মৌতের যন্ত্রণা বড় কঠিন, মৌতের যন্ত্রণা বড় কঠিন যুবক, মৌতের যন্ত্রণা বড় কঠিন। আমি আমার বাড়ির আমার উদ্ধার যুবক ভাইদেরকে বলি, ভাই সুন্দর জান্নাতি বাগান মাহফিল দিয়েছ, অনেকের বাবা এখানে শোয়া, অনেকের মা এখানে শোয়া, আমি তোমার দাদা দাদিকে শোয়া রাখলাম, আমার এখানে চাচা শোয়া আছে, আমার এলাকাবাসী শোয়া। এই যে কত মানুষকে একের পর এক শোয়াইতেছি, কই কেউ তো আর ফিরে আসলো না। আমার অনেক মুসল্লি তো এখানে শোয়া, অনেকে আমার পিছনে নামাজ পড়তো, আজকে তারা এখানে শোয়া আসলে যুবক, তুই আমি তো একদিন এখানে শুয়ে পড়বো, আর তো ফিরে আসবো না। মৌতের যন্ত্রণা বড় কঠিন, মৌতের যন্ত্রণা বড় কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দেয়, বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমুল্লাহ। এবার লোকেরা বলে ঈসা তুমি যে কালিমার দাওয়াত দিচ্ছ, তুমি যে কালিমার কথা বলতেছ, ও ঈসা মরার পরে কবরের শাস্তির কথা বলতেছ, যদি কবর থেকে একজন মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারো, আমরা কার নিকটে কবরের কথা জিজ্ঞাসা করব, কবরে কি আযাব হয়, কবরে কি শাস্তি হয় জিজ্ঞাসা করে দেখব, তারপর তোমার উপরে আমরা ঈমান আনব, তাছাড়া তোমার উপরে ঈমান আনবো না। অবন্ধু, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল প্রত্যেক নবীকে একটা মুআজিজা দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দান করেছিলেন। আল্লাহ বলেন ওয়াতুবরিহুল আকমাহা ওয়াল আবরাস। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যু ব্যক্তিকে কুম বিইজনিল্লাহ বললে ওই মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। কোন মাটির পাখি মাটি দিয়ে পাখি বানাইয়া হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নিয়ে আসতে যদি বলতো আল্লাহর পয়গম্বর এই পাখিটাকে জীবিত করে দেখায় দেন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যদি পাখির উপরে ভিতরে ফুল লাগায়া বলতো আল্লাহর নামে উড়ে যাও, সঙ্গে সঙ্গে মাটির পাখিটা জীবন্ত পাখি হয়ে উড়ে যাইতো। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে গেলাম, জন্ম অন্ধ, মার পেট থেকে অন্ধ হয়ে গেছে, ওই লোকটাকে যদি আল্লাহর পয়গম্বর ঈসার সামনে এনে দেওয়া হতো, আল্লাহর পয়গম্বর ঈসা আল্লাহর নাম নিয়ে তার চোখের উপর হাত বুলাইলে সঙ্গে সঙ্গে চোখটা লোকটা সুস্থ হয়ে যাইত। কোন কুষ্ঠ রোগীর বন্ধু গার মধ্যে ঘা হয়ে গেছে, এমন কোন লোককে যদি হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আনা হতো, আল্লাহর পয়গম্বর ঈসা তার পবিত্র হাত দিয়া ওই লোকটার গার মধ্যে বুলাইলে সঙ্গে সঙ্গে লোকটা সুস্থ হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। লোকেরা বলল ঈসা আপনি যেহেতু মৃত্যু থেকে জীবিত করতে পারেন, তাহলে কবর থেকে একজন লোককে জীবিত করে দেখায় দেন, আমরা তারপরে তার কাছে আমরা কবরের কথা শুনবো, আযাবের কথা শুনবো, তারপর আমরা ঈমান আনবো।
আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম লোকদেরকে নিয়ে কবরস্থানে চলে গেলেন। বললেন, কোন কবরের লোককে আমি জীবিত করবো, দেখায় দাও। এরা বাচ্চা বড় একটা কবর দেখায় দিল, এই কবরের লোকটাকে তুমি জীবিত করে দেখায় দাও। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই কবরের কাছে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে আপনি জীবিত হয়ে যান। বলার সঙ্গে সঙ্গে কবর থেকে একজন লোক জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার লোকটা যখন জীবিত হয়ে দাঁড় হয়ে গেছে, হযরত ঈসা আলাইহিস সালাম দেখেন এই লোকটা আর কোন অন্য কোন লোক না, এই লোকটা হলো হযরত নূহ আলাইহিস সালামের সন্তান হযরত সাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর নূহের সন্তান সাম, যে মূসা ঈসা আলাইহিস সালামের জন্মেরও প্রায় 5 থেকে 6,000 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। লোকটা যখন জীবিত হয়ে দাঁড় হয়ে গেলেন, এবার ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি কেন আমাকে কবর থেকে জাগাইছেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলে, ও ভাই সাম, এই যে আমার উম্মত দেখতেছ, এরা কবরের আযাবের কথা শুনবে, কবরের শাস্তির কথা শুনবে, তারপর তারা ঈমান আনবে। হযরত সাম ডাকতে বলে, ভাই ঈসা রে, আমি কবরের শাস্তির কথা কি বলবো, কবরের আযাবের কথা কি বলবো? আমি হাজার হাজার বছর আগে দুনিয়ার জমিন থেকে চলে আসছি। মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল, মৃত্যুর সময় আমার যে যন্ত্রণা হয়েছিল, মালাকুল মউত আজরাইল আমাকে যে কষ্ট দিয়ে আমার জানটা কবজ করেছিল রে ভাই ঈসা, আমি এখনো কবরে বসে শুয়ে শুয়ে সেই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছি, সেই মৃত্যুর কষ্ট ভোগ করতেছি। কবরের কথা তোমাকে কি বলবো, কবরের আযাবের কথা কি বলবো? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলে, ভাই সাম, তুমি তো কাঁচা চুল নিয়া, কাঁচা দাড়ি নিয়া, কাঁচা চুল নিয়ে কবরে আসছিলা। ওই জামানার লোকেরা 300-400 বছর বাঁচত, চুল আর দাড়ি পাকতো না। ও ভাই সাম, তুমি তো কাঁচা চুল আর কাঁচা দাড়ি নিয়ে কবরে আসছো, কিন্তু এখন থেকে তোমার চুল আর দাড়ি পেকে গেছে। কারণ কি? কারণ কি? কারণ কি? সাম ডাকতে বলে, ও ভাই সাম, তুমি যখন কুম বিইজনিল্লাহ বলেছ, আমি শোয়া থেকে বসছি, বসা থেকে দাঁড়াইতে দাঁড়াইতে আমার চুল আর দাড়ি পাকিয়া গেছে, আমার চুল আর দাড়ি পাকিয়া গেছে। আমার ভিতরে ভয় ঢুকছে, মৌতের যন্ত্রণা এত কঠিন, মৌতের যন্ত্রণা এত কঠিন, এত কঠিন। না জানি হাসরের ময়দান কত কঠিন হবে, না জানি হাসরের ময়দান কত কঠিন হবে। হাসরের কথা চিন্তা করতে করতে আমার চুল আর দাড়ি পাকিয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে পারলাম, কবর কিন্তু খুব কাছে, খুব কাছে। কোন দিন যেন মালাকুল মউত আজরাইল চলে আসবে, কোন দিন যেন মালাকুল মউত আজরাইল চলে আসবে। যুবক, যৌবন তারা গুনাহ করে ফেলো না, যৌবন তারা গুনাহ করো না, গুনাহ করো না। কবর খুব কঠিন, কবর খুব কঠিন। নবী আলাইহিস সালামের এক সাহাবী ছিলেন হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, ইয়ামানদেরকে আল্লাহ নবী এত ভালোবাসতেন, আল্লাহু আকবার। যে খানা খাওয়ার একটা দিকের নাম আছে রুকনে ইয়ামানি। যারা হজে গেছেন বা উমরায় গেছেন তারা দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহ নবীর রওজা আর মিম্বারের মাঝে একটা গেট আছে, ওইখানে ইয়ামানীদের সঙ্গে একটা হাদিস লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইয়ামানীদেরকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। কেন? ইয়ামানের লোকেরা বিনা দাওয়াতে ইসলাম গ্রহণ করছেন। ইয়ামান দেশে দাওয়াত পৌঁছা লাগে নাই, তাবলীগ ছাড়া তারা এসে নিজ ইচ্ছা ইসলাম গ্রহণ করছেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান ওই দলের লোক ছিলেন, কিন্তু আল্লাহ নবী হযরত হুযায়ফাকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। নবী আমার ফরমান সাহাবীরা জিবরাইলের মারফতে আল্লাহ পাকের কাছ থেকে কিভাবে কোরআন অবতীর্ণ হয়েছে তোমরা যদি সেটা শুনতে চাও, আমার হুযায়ফার কণ্ঠে তেলাওয়াত শোনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে কিভাবে কোরআন অবতীর্ণ হয়েছে
যদি তোমরা সেটা শুনতে চাও আমার হুযায়ফার কণ্ঠে তেলাওয়াত শোনো। আল্লাহ নবী বলেন সাহাবীরা শোনো, আমার হুযায়ফা যদি কোনো হাদিস বলেন মনে করবা ওইটাকে ওইভাবে লা আযিদু ওয়ালা ইয়ানকুস, ওর মধ্যে কোনো বেশি হয় নাই কম হয় নাই। আমার হুযায়ফা যদি কোনো হাদিস বলে মনে করবা ওই হাদিসটা আমি ওইভাবেই বলেছি, ওর মধ্যে কোনো বেশি আর কম হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন বলতেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ঘরে হুজরার মধ্যে এইভাবে যাওয়া আসা করতেন। আমরা মনে করতাম হুযায়ফা নবীর পরিবারের কোনো লোক, কিন্তু দেখি না না, হুযায়ফা নবীর পরিবারের কোনো লোক না। ও বন্ধু, কুরআনের ব্যাপারে এরকম সাক্ষী যে আল্লাহর পক্ষ থেকে কিভাবে কুরআন অবতীর্ণ হয়েছে শুনতে চাইলে হুযায়ফার কণ্ঠে তেলাওয়াত শোনো। নবীর হাদিসের ব্যাপারে এরকম সাক্ষী যে আমার হুযায়ফা যদি কোনো হাদিস বলে মনে করবা ওইটা ওইভাবে বলেছি। সাহাবীদের সাক্ষী, নবীর পরিবারের সঙ্গে এত সম্পর্ক, এত গভীর সম্পর্ক। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন বলতেছেন, আমরা মনে করতাম হুযায়ফা নবীর পরিবারের লোক, কিন্তু দেখলাম না হুযায়ফা নবীর পরিবারের কোনো লোক না। ও বন্ধু, সেই হুযায়ফার অবস্থা কি? আল্লাহু আকবার। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা যখন এশার নামাজ পড়ে ঘরে যাইতেন, যখন এশার নামাজ পড়ে হুযায়ফা বাড়িতে যাইতেন, আল্লাহু আকবার, হযরত হুযায়ফা বিছানার মধ্যে পিঠ লাগাইতেন না। হযরত হুযায়ফা বিছানার মধ্যে পিঠ লাগাইতেন না, ঘরের মেঝেতে গড়াগড়ি করতেন, ঘরের মেঝের মাটির মধ্যে গড়াগড়ি করতেন, সারা রাত গড়াগড়ি করতেন আর কাঁদতেন। হযরত হুযায়ফার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী রে, ও স্বামী, সারাদিন এত কষ্ট করেন, সারাদিন এত পরিশ্রম করেন, আবার নামাজ কালাম ঠিক মতো পড়েন, মনে করছিলাম রাত্রেবেলা একটু আরামে ঘুমাইবেন, কিন্তু দেখি না না, রাত্রি যখন গভীর হয়ে যায় আপনার কান্না আরো বাড়তে থাকে। আপনি বিছনায় পিঠ লাগান না, আপনি মেঝের মধ্যে গড়াগড়ি করে কান্দেন, আপনি কেন ঘুমান না, কেন ঘুমান না? হযরত হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি রে, মৃত্যুর পরে আমার মাওলা ডাক দেবেন, হুযায়ফা তুমি পুলসিরাত পার হয়ে মাওলার জান্নাতে যাও। হুযায়ফা, তোমার জন্য জান্নাতের ফয়সালা, কিন্তু পুলসিরাত পার হয়ে তোমাকে জান্নাতে যাইতে হবে। पुलसिरात बालो बारी तलवार से भी तेज है, उनके नीचे आग दरिया आग से लबरेज है। पुलसिरात बालो बारी तलवार से भी तेज है, उनके नीचे आग दरिया आग से लबरेज है। পুলসিরাত চলে চলছে, কোন হবে হিলাচ্ছেও তার হবে, তার নিচে মাওলা জাহান্নাম থাকবে, তার নিচে মাওলা জাহান্নাম থাকবে। কোন বেনামাজি যখন পুলসিরাতের মধ্যে উঠবে বন্ধু, জাহান্নামের আগুন থাবা দিয়ে তারে আল্লাহু আকবার জাহান্নামে নিয়ে যাবে। কোন সুদ করে যখন পুলসিরাতের মধ্যে উঠবে দোস্ত, জাহান্নামের আগুনটা উপর থেকে উঠিয়া যাবে, থাবা দিয়ে জাহান্নামের নিচে নামায় নিয়ে ফেলবে। হযরত হুযায়ফা কাঁদে বলে, ও বিবি, আমি হুযায়ফাকে তো পুলসিরাত পার হইতে হবে, না জানি হুযায়ফা পুলসিরাত পার হতে পারবো কিনা, আমি হুযায়ফা পুলসিরাত পার হতে পারবো কিনা, না জানি জাহান্নামের আগুন আমাকে থাবা দিয়ে ধরবে, না জানি জাহান্নামের আগুন আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমি হুযায়ফা পুলসিরাত পার হতে পারবো কিনা। আমার তো সেটা বিশ্বাস নাই, আমার তো সেটা বিশ্বাস নাই। বিবিরি আমি কেমনে বিস্তার মধ্যে ঘুমাবো? তুমি বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আল্লাহ কোরআনের ব্যাপারে এত বড় সাক্ষী, নবীর হাদিসের ব্যাপারে এত বড় সাক্ষী, সাহাবীদের এত বড় সাক্ষী, তারপরে হযরত হুযায়ফা পুলসিরাতের ভয় কাঁদে, না জানি পুলসিরাত পার হতে পারবো কিনা, না জানি পুলসিরাত পার হতে পারবো কিনা। ও যুবক বাবা,
তুমি আমি তো সেই নবীর সাহাবী না, তোমার আমার তো এত বড় আমল নাই রে বাজার। ও বৃদ্ধ বাবাজি হাতে ধরে পায়া পড়ে পড়ে, বাবা চুলটা ফেটে গেছে, দাড়িটা ফেটে গেছে, আর কয়দিন দুনিয়ার বাহাদুরি, আর কয়দিন দুনিয়ার অহংকার, আর কয়দিন দুনিয়ার টাকাপুরি বাজান। এদিকে চেয়ে দেখো কত মানুষ এখানে ঘুমায় আছে, চেষ্টা করলেও তারা আজকে মাহফিলে এসে বসতে পারবে না। তুমি আমি কিন্তু এই জায়গার বাসিন্দা হয়ে যাব, তুমি আমি কিন্তু এই কবরে চলিয়া যাব। বাজান দাঁড়িয়ে রাখাচ্ছে, এই জন্য তোর হাত পায়ে ধরে বলি বাজান, আর গুনাহ করিস না, আর মওলার মনে কষ্ট দিস না, আর মওলার না ফারমানি করিস না রে বাবা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বলতেছিলাম হযরত হুযায়ফা রাসূলের সাহাবী হওয়ার পরেও আল্লাহর কোরআন এত বড় সুন্দর করে জানার পরেও যে আল্লাহু আকবার বলছে এর ভয়ে কাঁদে। তোমার আমার কি অবস্থা, তোমার আমার কি হালাত, আল্লাহু আকবার। এই জন্য আমার মাওলা ডাকতে পারে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই যুবক খেয়াল করে, মোজ খেয়াল করে, শুনলে বাদাম খুব খেয়াল করে শোন। আমার মাওলা জান্নাত দিবে তোর, শোন শোন আমার মাওলা তোর ডাকে যুবক। আইনা তাযহাবুন, কোন জায়গা যাও? ও যুবক তুমি কোন জায়গা যাও? আইনাল মাফা, তুমি কোথায় গিয়া পলাইবা? ফাবিরু, যুবক দৌড় দে দৌড় দে দৌড় দে, আমি ইলাল্লাহ, আমি মাওলার কাছে দৌড় দে। আমি মাওলা তোর আমার কুদরতে কোলে উঠাইয়া তোর জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যুবক তোর গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ করার সামর্থ্য আছে। শোন আমার মাওলা কি বলে, এ বৃদ্ধ তোমার গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ করার সামর্থ্য আছে, কিন্তু তারপর যদি গুনাহকে ছাড়িয়ে দাও তো শোনো তোমার ব্যাপারে আমার মাওলা কি বলে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়া হওয়ার ভয়ে গুনাহকে ছেড়ে দেয়, আল্লাহ পাকের সামনে দাঁড়া হওয়ার ভয়ে গুনাহ কাজকে ছেড়ে দেয়, গুনাহ করার সামর্থ্য আছে কিন্তু মাওলা দেখে, কেউ দেখে না, আমার আল্লাহ দেখে, তারপরে সে গুনাহকে করে না। আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে দাঁড়া হওয়ার ভয়ে গুনাহকে ছেড়ে দেয়, আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে তার ঠিকানা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করার তোমার সামর্থ্য আছে, গুনাহ করার ক্ষমতা আছে, কিন্তু তুমি আল্লাহ পাকের ভয়ে গুনাহকে ছেড়ে দিছো। আল্লাহ পাকের ভয়ে তুমি গুনাহকে ছেড়ে দিছো। আল্লাহ বলে যুবক তোর ঠিকানা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর ঠিকানা আমি জান্নাত দিয়ে দিব। তুই আমার ভয়ে গুনাহকে ছেড়ে দিছিস, যা তোকে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদের নাম শুনতেন আপনারা? উনি একদিন ওনার বিবিকে নিয়ে 14 তারিখের চাঁদের রাতে ওনার রাজমহলের ছাদের উপর গেছে। তো ছাদের উপর দুজন ঘুরতেছে আর কথাবার্তা বলতেছে। হঠাৎ করে উনি মহাব্বতে ওনার বিবিকে বলতেছে, বলো তো আমি জান্নাতি না জাহান্নামী? বাদশা হারুনুর রশিদ বলতেছে। তো বিবি বলে আমি কেমনে বলবো তুমি জান্নাতি না জাহান্নামী? তখন উনি বলতেছে যদি আমি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। কি বলে? যদি আমি জাহান্নামী হই তুমি কয় তালাক? 3 তালাক। কি রে ভাই, যদি আমি জাহান্নামী হই তুমি 3 তালাক। তো বিবি খুব দিনদার ছিল, খুব আল্লাহওয়ালা ছিল। এখন বলে, নাম ছিল জুবাইদা। যারা হাজী সাহেব হজে গেছেন তারা দেখবেন
এখনো মদিনার মধ্যে নহরে জুবাইদা আছে। কি আছে নহরে জুবাইদা? উনার বাড়ি বাগদাদে। উনি হজে গেছেন, দেখে আরাফার ময়দানে হাজিদের খুব কষ্ট হয়। তো উনি বলল, হাজিরা আরাফার ময়দানে সেটা কষ্ট করে, এটা আমার সহ্য হচ্ছে না, আমি নীল নদ থেকে আমি খাল খনন করে আরাফার ময়দানে নিয়ে যাবো। চলে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের মাহবুব তখন সাজসজ্জায় টাকা ব্যয় করে। মাহফিলের চাঁদা আনতে গেলে সময় নাই, চাল আনতে গেলে সময় নাই, ঠিক না বেটি? কিন্তু সাজসজ্জায় টাকা ব্যয় করে। জুবাইদা বলতেছে, আমার জিন্দেগির সমস্ত টাকা আমি হাজিদের খেদমতে ব্যয় করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তো জুবাইদা আলেম ছিলেন। জুবাইদা হজের কাজ শেষ করেছে, তার অর্থমন্ত্রীকে বলেন, অর্থমন্ত্রী এই বাগদাদের দাদা থেকে নিয়ে আরাফার ময়দান পর্যন্ত তোমাকে খাল খনন করে এইখান থেকে পানি পৌঁছাইতে হবে। অর্থমন্ত্রী বলে, মালকিনিতে অনেক বড় ব্যয়বহুল কাজ, যত বড় ব্যয়বহুল হোক আমার জীবনে সব অর্জিত সম্পদ দিব, দিব, তারপর না হলে আমার কিডনি বিক্রি করে হলো এটা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আগামী বছর হজের আগে কাজটা তোমাকে করতে হবে। অর্থমন্ত্রী খাল খননের কাজ শুরু করলাম। হজের আগে খাল খনন করা হয়ে গেল, এবার উদ্বোধন করবে। জুবাইদাকে ডাকছেন, উদ্বোধন করার জন্য বাদ ছাড়বে, উদ্বোধন করবে। এবার জুবাইদার সামনে সমস্ত নথিপত্র হিসাবপত্র নিয়ে গেছে। দেখেন হিসাব, জুবাইদার সমস্ত কাগজকে সিরিয়া দাদা নদীর মধ্যে ফেলা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থমন্ত্রী বলে, মালকিনি কি করলেন? অনেক টাকার হিসাব, অনেক হিসাব। এই হিসাব আমি কি করব? যত টাকার হিসাব হোক না কেন, কিন্তু আমি হাজিদের খেদমত করতে পারছি, এটা আমার জন্য বড় নিয়ামত। ধরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের মামুনরা তো আল্লাহু আকবার সাজসজ্জায় টাকা ব্যয় করে, আল্লাহ দিনের কাছে টাকা কমই ব্যয় করে। ঠিক না বেঠিক?